কানের মধ্যে কিছু একটা উনি বলে দিচ্ছেন, একটা আওয়াজ সাউন্ড। कहाँ से आप बोल दीजिए। बिहार से बांका जिला। अच्छा, खाना खिलाने भाई हैं, दाल है, चावल है, सब कुछ है ना यहाँ पर। पूरी है, सब्जी है, मिर्ची का अचार है, पानी के साथ है। हम लोग खिलाने पिलाने में सब टाइट है। ओके ठीक है, खाना पेट भर के खाना। जैसे क्या तारीख है? हाँ, तारीख बोल दीजिए। तारीख आज 9 से 16 तक। 9 से 16 तक है। আচ্ছা, इसमें भी भोजन सब उपलब्ध है। লাইন দিয়ে আছে, তারা কিন্তু একটা ব্যাচ বসে আছে এখানে, এই ব্যাচটা বসে আছে, তাদেরকে কমপ্লিট করা হবে এবং পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু নেক্সট ব্যাচে বসবে। এখানে নাগা সাধুদের একটা আখড়া মতন করা হয়েছে, এটা সাজিয়েছে কত সুন্দর কাঁচ, উনি কাঁচের উপরে দাঁড়িয়ে আছে। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। মানে হলো জীবনে একবার হলেও কিন্তু গঙ্গাসাগর আমাদের যাওয়া উচিত। কিন্তু এই গঙ্গাসাগর যাওয়াটা আমাদের কাছে অনেক অসুবিধা হয়ে দাঁড়ায়, কারণ এর দূরত্ব অনেকটা। তার পাশাপাশি যেই সময় গঙ্গাসাগর অনুষ্ঠিত হয় প্রচণ্ড ঠান্ডা থাকে, অনেক বয়স্ক মানুষরা তারা যেতে পারেন না ঠান্ডার জন্য, আবার অনেকে এই দূরত্বের চিন্তা করে কিন্তু যেতে পারেন না। তো চলো, কলকাতায় বসেই কিন্তু সেই গঙ্গাসাগরের অনুভূতি যদি নিতে হয়, তাহলে কিন্তু এই গঙ্গাসাগরের যে পৌষ সংক্রান্তি, ঠিক তার আগে কলকাতার বাবুঘাটে ক্যাম্প তৈরি করা হয়। সেই ক্যাম্পে কিন্তু গঙ্গাসাগরে যারা যান, সেই ধরনের নাগা সাধুরা আসেন, সেখানকার দর্শনার্থী বা শরণার্থীরা আসেন, সবটাই কিন্তু ওখানে থেকে তারপরে আবার গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেয়। সেই জিনিসটি কিন্তু এবার তুলে ধরবো বাবুঘাট থেকে। কিভাবে তোমরা সেখানে পৌঁছাবে সেটাও তোমাদের বলে রাখি। বাবুঘাট যেতে গেলে তোমাদের সুবিধা হবে ট্রেনে। দমদম থেকে মাঝেরহাট লোকালে উঠে যদি তোমরা ইডেন গার্ডেন্সে নামো, তাহলে একদম তার পাশেই মাত্র 2 মিনিটের হাঁটা পথে চলে যেতে পারবে। তো চলো, আমি সেইভাবেই যাচ্ছি ট্রেনে করে। আমি সোজাসুজি চলে যাব ইডেন গার্ডেন্স, সেখান থেকেই তোমাদের তুলে ধরবো। দেখতে থাকো, অবশ্যই বন্ধুরা শেয়ার করে দিও। মাঝেরহাট লোকাল ঢুকছে, এবার এই গাড়িতে করেই কিন্তু পৌঁছে যাব ইডেন গার্ডেন্স। এটা মধ্যমগ্রাম স্টেশনে এসছে 2:46 টাইম। মাঝেরহাট ট্রেনে এক ট্রেনে কিন্তু নেমে যাব হচ্ছে ইডেন গার্ডেন্স। গাড়ি দমদম চলে এসছে, দমদম থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এটা কলকাতা স্টেশন, কলকাতা স্টেশনের গাড়ি ঢুকলো, এরপর আরো 2-4টে স্টেশন পার করে কিন্তু ইডেন গার্ডেন চলে আসবে। দেখো, ইডেন গার্ডেন ঢুকে গেল গাড়ি, এখানেই এবার নামবো। তো যারা গঙ্গাসাগর যেতে পারছো না, তারা কিন্তু এখানে এসে সেই অনুভূতিটা, ফিলিংসটা নিতে পারো। এখানে ক্যাম্প করা হয়েছে, দেখতে পাচ্ছ সবাই কিন্তু সেই সমস্ত মানুষরা সেই ক্যাম্পের উদ্দেশ্যে যাচ্ছে, গঙ্গাসাগরে যাবে। ইডেন গার্ডেন স্টেশন চলে এসছে এবং এখান থেকে এই যে গেটটা আছে, এখান থেকে পার হয়ে যাবো। এখান থেকে পার হয়ে গিয়ে সোজা 2 মিনিটের রাস্তা। এই জায়গাটা কিন্তু পুরোটা ঘিরে দিয়েছে, আর এখান থেকে সোজা চলে যাচ্ছে ট্রানজিট ক্যাম্পে। এই পাশটাতে এই যে ফায়ার ব্রিগেড, বেশ কিছু ফায়ার ব্রিগেড নতুন, একদম এগুলো একদম নতুন, সবে চালু করেছে। দেখতে ফুল টুল দেওয়া আছে, বেলুন। এবার এখান থেকে বেরিয়ে যাবো সোজা এদিকে, এইদিকেটাতেই ট্রানজিট ক্যাম্প। চলো দেখা যাক, প্রচুর মানুষরা কিন্তু আসছে, তারা এদিক থেকে সোজা হেঁটে সেই ক্যাম্পে চলে যাবে। এবং ক্যাম্পে যেটা হয়, সেখানে প্রচুর নাগা সাধুদের তো দেখা যাবেই, এবং সেখানে বিভিন্ন সংস্থার থেকে সেবা দেওয়া হয়, অর্থাৎ ফ্রিতে খাওয়ার ব্যবস্থা এখানে করা হয়। এই যে ক্রসিং, এই যে পার হচ্ছে, এখান থেকে কিন্তু পার হয়ে যাব, তাহলে আমার সুবিধা হবে, ওই দিক থেকে বেরোতে হবে না। জেব্রা ক্রসিং খুব সাবধানে পার হবে বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি কলকাতার রাস্তা ভীষণ ব্যস্ততম রাস্তা। তো এই যে জেব্রা ক্রসিং, এই জেব্রা ক্রসিং অবশ্যই কিন্তু ফলো করবে বন্ধুরা, তবে কিন্তু আমাদের সুবিধা হবে। চলো, এই পাশে চলে আসলাম। এবার এখান থেকে হেঁটে পুরো ব্লকটা কিন্তু দেখো, তাহলে তোমাদেরও খুব সোজা বুঝতে সুবিধা হবে যে কিভাবে তোমরা এখানে আসতে পারো। একদম সামনে চলে এসেছি সেই ট্রানজিট ক্যাম্পের সামনে ইডেন গার্ডেন। এদিকে দেখতে পাচ্ছি ইডেন গার্ডেন লেখা আছে, আর এই হচ্ছে গেট। এখানে একটা ব্যানার দেখিয়ে দিই, সবই গঙ্গাসাগর তীর্থযাত্রীও কা হার্দিক অভিনন্দন। গেট থেকে ঢুকে যাচ্ছি। এখানে কিন্তু কলকাতা পুলিশ যে কোনো সমস্যার জন্য উপস্থিত আছে। নাগা সাধুদের একটা আখড়া মতন করা হয়েছে, এটা সাজিয়েছে কত সুন্দর কাঁচ, উনি কাঁচের উপরে দাঁড়িয়ে আছে।
এই সাধু বাবা নাগা বাবা দেখো দোলনায় দোল চড়ছে। চলো এবার একটু ভেতরে ঢুকে দেখাবো। এখানে যেহেতু সবে মাত্র শুরু হলো তাই ক্যাম্পগুলো কিন্তু এখনো পর্যন্ত ভরেনি। এখানে দেখো ফুক বাবা না ফুক বাবা সরি, আচ্ছা গতবারও দেখেছিলাম এর আগে। এই যে এসছে, ভালো আছেন? গতবার ইনি এখানে না ওই দিকটাতে বসছিলেন, ওই দিকটাতে ছিলেন উনি ফুক বাবা। सब हो जाएगा तेरा काम बात मान जाए खुश हम खूब जी जाएगा हाँ बाबा এদিকটায় আরো একটা ক্যাম্প, গঙ্গাসাগর নিঃশুল্ক সেবা শিবির, জৌনপুর নাগরিক সংঘ। চলো এবার দেখা যাক এখানে যেগুলো হয়। যারা আসে সবাইকে কিন্তু তারা সেবা প্রদান করে। সেবা প্রদান মানে কিন্তু এখানে বিনা পয়সায় তাদেরকে খাবার দেওয়া হয়, আর ট্রিটমেন্ট যদি কোনো সমস্যা থাকে প্রাথমিক একটা ট্রিটমেন্ট এখান থেকে দেয়। এই যে লাইন দিয়ে আছে তারা কিন্তু একটা ব্যাচ বসে আছে এখানে, এই ব্যাচটা বসে আছে, তাদেরকে কমপ্লিট করা হবে এবং পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু নেক্সট ব্যাচে বসবে। দাদা পুরো ফ্রিতে সেবা দেওয়া হয় এখানে, সবার একদম फ्री में दे रहा है आप लोग? अच्छा अच्छा, 24 घंटा उपलब्ध है 24 घंटा रहेगा? 24 घंटा कितना दिन तक रहेगा ये ये? रहेगा 16 तारीख तक 16 तारीख तक। जी आपका संस्था का नाम क्या है? हरियाणा अच्छा ये हरियाणा नागरिक संघ, ठीक है। दाल चावल पूरी हाँ सब्जी और मिर्ची का अचार। ओके, इसमें है ना सब कुछ? ये दाल है, दाल, ये सब्जी है, आलू और पत्ता गोभी का सब्जी है, वो मिर्ची है, इसका अचार है, वो पूरी है, ये चावल है। और ये सब लोग को आप लोग बैठे बैठे ये दे रहे हैं? जी सब बैठ के खिलाते हैं। जी जी एकदम पेट भर के। पेट भर के जितना खा सकते हैं, झूठा नहीं छोड़ रहा है। বিশ্ব হিন্দু পরিষদ, এখানে রামের পূজা করা হয়, রাম লক্ষ্মণ এবং সীতা, সেই পুজো করা হয় এবং সেখানে দেখতে পাচ্ছি যে চলে এসছে, এই মূর্তি চলে এসছে। এখানে মানুষের শোয়ার ব্যবস্থা এবং গান বাজনা সব চলতে থাকে। এখন একটু ভেতরটা ফাঁকা আছে, একবার দেখিয়ে দিই, কারণ সামনে যবে আবার আসবো তখন এরকম ফাঁকা আর থাকবে না। যে অলরেডি কিন্তু তারা বসে গেছে বা এখানে জায়গা নিয়ে নিয়েছে থাকার জন্য। এখানে পরপর কিন্তু প্রচুর ক্যাম্প বিভিন্ন জায়গা থেকে এসছে, শুধু যে আমাদের পশ্চিমবঙ্গের তা নয়, পশ্চিমবঙ্গের বাইরের থেকেও তারা এসছে। একটু আগে কথা বলছিলাম বিহারের থেকে এসছে তারা। এটা হচ্ছে গঙ্গাসাগর তীর্থযাত্রা সেবা শিবির নিঃশুল্ক ভোজনালয়, সেটা হচ্ছে ওইদিকে কিন্তু সেই নিঃশুল্ক ভোজনালয়। এই যে দেখতে পাচ্ছেন চা দেওয়া হচ্ছে এখানে, সবাই এই যে চা খাচ্ছে, জিলেপি দেওয়া, মাটির ভাড়ে কিন্তু চা দিচ্ছে তারা, যে মাটির ভাড়ে চা সবার জন্য থাকছে নিঃশুল্ক। এটা কি দেওয়া হচ্ছে দাদা? পোয়া, अच्छा हाँ जिलेबी है, निःशुल्क सेवा आप लोग दे रहे हैं सबको ठीक है। कितने दिन तक चलेगा ये? 16 तारीख को हम लोग का समापन हो जाएगा, 16 तारीख तक चलेगा। 8 तारीख से शुरू हुआ, 16 तारीख तक हम लोग का चलेगा। ओके। और आपका संस्था का नाम क्या है? अखिल भारतीय आजमगढ़ सेवा संघ, सामने में बैनर है, बैनर भी सब है, ठीक है ओके। हाँ यहाँ पर लिखा हुआ है अखिल भारतीय आजमगढ़ सेवा संघ। कितने लोग होते हैं आपके 6 दिन में? कितने? अनलिमिटेड आदमी है, अनलिमिटेड आप लोग? आदमी का कोई गिनती नहीं है हमारे यहाँ। सुबह 10 बजे चालू हम लोग ये खाना खिलाने के लिए, 4 बजे तक खाना चला, इसके बाद अब ये नाश्ता हम लोग चालू किए हैं। ओके। ये जब तक भीड़ रहेगा चलते रहेगा, अच्छा, हर समय हम लोग सेवा में विलीन रहते हैं एकदम। और दोपहर में जो आप लोग खाबर देते हैं वो क्या रहता है उसके अंदर? चावल रहता है, दाल रहता है, सब्जी रहता है, पूरी रहता है। अच्छा। और ये कैंप भी आपका है? ये अच्छा। कैंप भी हमारा है, इसमें सोने का जगह है ना सब? सोने का जगह है, इधर में अंदर में सब लोग सोता है, खाना खाने का व्यवस्था यहाँ पर है, किचन है जी सब कुछ। और मेडिकल ट्रीटमेंट का भी सुविधा है यहाँ पर, सब कुछ है। यहाँ पर है कैंप है, मेडिकल कैंप है। चलिए यहाँ पर
এখানে সমস্ত ডাক্তাররা আছে, তারা কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট দেবে। যদি কেউ অসুস্থ বোধ করে বা তারা যদি অসুস্থ হয়ে পড়ে, তারা একটা প্রাথমিক ট্রিটমেন্ট এখান থেকে কিন্তু দিয়ে দেবে। তো বন্ধুরা, এটা হচ্ছে বাবুঘাটের পাশে আউটরাম ক্যাম্প। মানে যারা গঙ্গাসাগরে যাচ্ছে, যে সমস্ত দর্শনার্থীরা বা পুণ্যার্থীরা, তারা কিন্তু এই ক্যাম্পের ভেতরে আসে। এখানে এসে একটু বিশ্রাম করে, আর বিশ্রাম করে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো থাকে, পুরোটাই নিঃশুল্ক খাওয়া দাওয়া অর্থাৎ ফ্রিতে করে তারা কিন্তু বেরিয়ে যায় সেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এটা শুরু হয়েছে 8 তারিখ থেকে, চলবে 16 তারিখ পর্যন্ত। 8 থেকে 16 এই টাইমের মধ্যে কিন্তু এই ক্যাম্প খোলা থাকবে। আর এখানে এই ক্যাম্পের ভেতরে যারা আসবে ওই সময়ে, তারা কিন্তু ফ্রিতে এখান থেকে খেতে পারবে। এই যে লাইন দেখা যাচ্ছে না, এই লাইন, এটা কিন্তু পুরোটাই ফ্রিতে দিচ্ছে এখানে। সন্ধ্যা হয়ে গেলে চা দেয়, একটু টিফিন দেয়, আর দুপুরে কিন্তু ভাত, তারপরে কচুরি, বিভিন্ন রকম সবজি, এই ধরনের খাবার কিন্তু দেয়, পেট ভরে দেয়, বসিয়ে খাবার দেয়। বাবুঘাট আউটরাম ঘাটে আমি যখন ঘুরছি, এই দাদুর সাথে পরিচয় হলো। এই দাদু খুঁজে পাচ্ছে না, আসলে তারা 6 জন এসেছিল, 6 জনের মধ্যে উনি কিন্তু হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না। তার ব্যাগ এখানে ছিল, তো চেষ্টা করছি তাকে একটু যদি তার লোকের সাথে মিলিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো। देखो कैसे हो बाबा, कहाँ से है आप? हरिद्वार से। कितना दिन रहेंगे? यहाँ 15 तारीख का हमारा रिजर्वेशन है कुंभ जाने का। हमारा कुंभ में टेंट लगा हुआ है। गंगासागर नहीं जाएंगे? नहीं, कुंभ मेला में जाएंगे आप? अच्छा अच्छा, ठीक है। দেখো বাবা সবাইকে কিন্তু আশীর্বাদ করছে। দেখেছিলাম এবারও কিন্তু এসছে সেই ছোট্ট শিশুটি। কোথায় ঠাকুমা, কোথায়? ওই যে ঠাকুমা, গতবারও কিন্তু এসেছিল, এবারও এসছে। এবারও এটা কে, কি হয় তোমার ভাই? এবার ভাইকে নিয়ে এসছে, গতবার দেখিনি ওকে। কতদিন থাকবে? মানে 15-16 তারিখ পর্যন্ত তোমাদের থাকতে হচ্ছে। গঙ্গাসাগর যাবে নাকি বাড়ি চলে যাবে? নদিয়া তো তোমার বাড়ি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এটা উদ্বোধন করলেন। এবার আমি একটু দেখাবো এখান থেকে ফায়ার ব্রিগেডের বেশ গাড়িগুলো যাচ্ছে, পরপর যাচ্ছে এই গাড়িগুলো। এই ফায়ার ব্রিগেডের সমস্ত গাড়িগুলো সব নতুন গাড়ি, এবার নতুন এগুলো হচ্ছে। স্বামীজির চরণে প্রণাম নিবেদন করি। গঙ্গাসাগর মেলা, গঙ্গা কেমন এটি বলে আমার কথা। এই ক্যাম্পে আসলে এই যে ইউরিনের যে ব্যাপারটা থাকে না, আমাদের সবসময় শৌচালয় বা বাথরুম এগুলো কিন্তু খোঁজ রাখতে হয়। এটা হচ্ছে লেডিস টয়লেট, এইভাবে কিন্তু টয়লেটের ব্যবস্থা করা হয়েছে যাতে মহিলা বা পুরুষ কারোরই যেন কোনো অসুবিধা না হয়। এটা হচ্ছে জেন্টস টয়লেট। এই যে এখানে দেখা যাচ্ছে এটা জেন্টস পুরুষ শৌচালয়। তো এই যে আউটরাম ক্যাম্প বাবুঘাট, এখানে আসলে পরে এই জায়গাটি কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখো। এটা জেন্টস টয়লেট, আর লেডিস টয়লেটটা ওদিকে আছে। জেন্টস টয়লেটের ব্যবস্থা প্রচুর বড় করে একটা বায়োলজিক্যাল ভাবে এই টয়লেট তৈরি করা হয়েছে। তো মোটামুটি একটু দেখানোর চেষ্টা করবো যে এই যে টয়লেটটা হয়েছে না, এখানে এই যে টয়লেট, এগুলো কিন্তু সব টয়লেট তৈরি করা হয়েছে। প্রায় 68টি টয়লেট কিন্তু এখানে তৈরি করা হয়েছে এই ক্যাম্পের জন্য। এখানে যে বেসিন আছে, বেসিনে হাত ধোয়ার ব্যবস্থা, সবসময় জলের একটা সরবরাহ এখানে থাকছেই, জল। আর এই দিকটা হচ্ছে সেই 68টা মতন টয়লেট করা বন্দোবস্ত করেছে এখানে। এই জায়গাটা দেখিয়ে দিলাম কারণ এটা আমাদের ভীষণ এমার্জেন্সি জিনিস, সেটা আমাদের লাগেই। তো সেটা দেখে রাখা সবার পক্ষে কিন্তু উপকার। আর মেন জায়গা হচ্ছে এই দিকটায় চলে যাচ্ছে এবার।